হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খাদিজাতুল কুবরা টুম্পা। আমার ইউটিউব চ্যানেল টুম্পাস ক্রিয়েটিভিটি থেকে বলছি। আমি রংপুর থেকে আপনাদের সাথে আছি। কে কোথায় থেকে আছেন জানাবেন। আজকে অনেক দিন পর একটা শপিং ব্লগ মানে বাজারের ব্লগ নিয়ে আসলাম। আসলে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না। তো প্রতি মাসেই বাজারগুলো আমারই করা হয়। তো এই মাসে একটু সংসারের টুকিটাকি জিনিস কিনলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসায় এত মশা, আমার আগের মশারি থাকা সত্ত্বেও মনে মনে হচ্ছিল যে এই মশারিতে কাজ হচ্ছে না। এই জন্য আমি আরও স্ট্রং দেখে একটা মশারি কিনলাম। সাথে কিছু ফল কিনেছি। এই যে মশারিটা দেখতে পাচ্ছেন। আসলে বাজারের ক্ষেত্রে আমি সবসময় নিজের পছন্দ মতো জিনিস কেনা পছন্দ করি, এই জন্য আমি সব কেনাকাটা করি। তো আমার মন মতো কোনো কিছু না হলে আমার ভালো লাগে না, তাই আমিই মূলত বাজারগুলো করি। তো মেয়েদের সংসারে টুকিটাকি জিনিস কিনতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। দেখা গেছে প্রয়োজন নেই এমন কিছু জিনিস কিনে ফেলি, যেমন এই বাটিটার আমার প্রয়োজন ছিল না বলাই যায়, কিন্তু তারপরেও এটা নিয়েছি। মনে হলো যে এটাতে করে রান্না করা তরকারি ফ্রিজে রাখা যাবে। আর এখানে একটা ট্রে নিয়েছি আরএফএলের। এখানে যে মানে গেস্টকে কোনো কিছু সার্ভ করা যাবে, ভাজি, মাছ ভাজি বা কোনো পটল ভাজি টাইপের জিনিসপত্র। এটার মূল্য হচ্ছে 115 টাকা ছিল। তো এটাও নিয়েছি। এগুলো আসলে কোনো কিছু কেনার উদ্দেশ্যে যায়নি, গিয়ে মনে হলো যে যেটাই দেখছিলাম সেটাই নিতে ইচ্ছে করছিল। আর এখানে একটা ছুরি আছে, এটা হচ্ছে চায়না ছুরি। এটাতে অনেক ধার দেখলাম আমি, দোকানেই দেখেছিলাম। এটার একটু প্রয়োজন ছিল। আর এই চামচটা দেখে ভালোই লাগলো, একটা গোল্ডেন ভাইব দেখে মনে হচ্ছিল গোল্ডের চামচ। তো আমার আরও গোল্ডেন চামচ আছে, এটাও নিয়ে নিলাম। আর এটা খুব ভালো একটা প্রোডাক্ট দেখলাম, 120 টাকা, কম দামেরও ছিল, কিন্তু এটাতে জং বা মরিচা আসবে না, এই জন্য এটাই নিয়েছিলাম। তো এরপর নিলাম এই তো এই 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 চামচটাও, মানে কোনো কিছু ভাজার জন্য ব্যবহার করার জন্য আমার এই চামচটারও খুব দরকার ছিল, এটাও নিয়ে নিলাম। আর কি নিয়েছি একটু দেখাই। এই যে এটা হচ্ছে কেক বানানোর জন্য নিলাম। আসলে আমার কেক খুবই পছন্দ, তো বাহিরে থেকেই সবসময় কেনা হয়, তো ভাবলাম যে এবার স্বাস্থ্যসম্মতভাবে নিজে বানাই, আবার বানানোও শিখি, সেই উদ্দেশ্যেই নেয়া। তো এই ছিল সংসারের টুকিটাকি খরচ। এরপর দেখাচ্ছি মাসের বাজার করেছিলাম। তো সেগুলো এখনও গোছাতে পারিনি সারাদিন, তো সন্ধ্যার পর এইগুলো গোছাতে হয় আমাকে। আমার কাজের সময়ই হচ্ছে সন্ধ্যার পর, কারণ তখন আমি অফিস থেকে এসে বাসায় ফ্রি হয়ে কাজ করি। তো এই দেখেন আমাদের গাছের কাঁঠাল, এখনও আমাদের গাছে বেশ কিছু কাঁঠাল আছে, 10-12টার মতো। তো আমি বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম। এটা এখনও আছে, পাকেনি। তো মাসের বাজারগুলো মোটামুটি একসাথেই করি। তো এই মাসে একটু দেরি হয়ে গেছে, কারণ একটু ব্যস্ত ছিলাম, তাই করা হয়নি। তো সবগুলো আমার মন মতো বাজার করে নিয়ে আসছি। বেশি কিছু নিইনি, কারণ হচ্ছে ওয়েট হয়ে গিয়েছিল। বিশেষ করে এই আলু নিয়েছি 3 কেজি, তাতেই অনেক ওয়েট হয়ে গেছে, তাই আর অল্পর মধ্যে যেগুলো না নিলেই নয়, এরকম কিছু বাজার নিয়েছি। তো শসাটা আমার সবসময় খাওয়া হয়, যেহেতু আমি একটু হেলদি ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করি। আর এটা হচ্ছে শিলবিলাতি আলু, আমাদের রংপুরে বিখ্যাত। আপনাদের কার কার এলাকায় আছে জানাবেন। আর এই যে এখানে কিছু পেঁয়াজ রসুন নিয়েছি 1 মাসের, গত মাসের কয়েকটা রয়েই গেছে দেখতে পাচ্ছেন। এতগুলো আসলে লাগে না, আমি একা থাকি, একা খাই, 2 কেজি পেঁয়াজ মাসে শেষই করতে পারি না, কিছু না কিছু থেকেই যায়। এখানে চাল নিয়েছি, এই যে ডাল নিয়ে, সরি, ডিম নিয়েছি 10টা। তো এই 10টা ডিম মোটামুটি 15 দিনের মতো যাবে, তারপর আবার নিয়ে আসবো। আর এই যে প্রিমিয়াম চানাচুর, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, দেখে মনে হলো ওর জন্য কিছু একটা নেই, তো সেজন্যই নেয়া রুচি চানাচুর। আর আমার জন্য অন্য চানাচুর নিয়েছি, আমার পছন্দ হচ্ছে রুচি বারবিকিউ। আর এখানে কিছু বাদাম নিয়েছি। আমি যেহেতু বললাম যে ডায়েট করি, তো সেক্ষেত্রে আমার এই প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে হয়। হ্যাঁ, বাদাম জাতীয় খাবার ডায়েটের জন্য। এইটা হচ্ছে কুমড়ার বীজ, এমনিও খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়।
আর এখানে হচ্ছে কাঠবাদাম, এগুলো আসলে লাগে বিভিন্ন কিছু কেক বানাতেও ইউজ করা যাবে। আর এখানে আছে হচ্ছে চিংড়ির শুটকি, তো এটা দিয়ে আমি বালা চাও বানানোর ট্রাই করব, এই জন্যই নিয়েছিলাম। আর এটা হচ্ছে কিশমিশ, তো এইগুলো সব একসাথে মিক্সড করে আমি সকালে বা বিকেলে একটু নাস্তার সাথে খাই। আর একটু মধু নিয়েছি, কারণ অনেক সময় ওই ঠান্ডা লেগে যায়, অথবা সকালে লেবু আর হচ্ছে মধু দিয়ে গরম পানিটা খাওয়া হয়, এজন্যই। আর যেহেতু ওই যে কেক বানানোর বাটি নিয়েছি, তাই আমি একটা বেকিং পাউডারও নিয়েছি, কেক বানানোর ট্রাই করব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু মশলা নিয়েছি, আর পোলাওয়ের চাল নিয়েছি। আমি আসলে খোলা চালটাই নেই, কারণ আমাকে এটা মনে হয় যে অরিজিনাল, এখানে কোনো কেমিক্যাল বা কোনো কিছু নাই, এই জন্যই নেওয়া হয়। তো এখন এই বাজার সদাইগুলোকে আমার গোছাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তেল, আমরা আসলে তেলটা কিনি না, কারণ আমার হাজব্যান্ড আর আমি হচ্ছে রেশনের পাই, তো সেখান থেকে এই যে তেল, ডাল আর ময়দা পাই। এই যে এখানে ময়দা রেখেছি বয়ামে করে। আর নুডলস আছেই সব, তাই আর বেশি কিছু নেওয়া হয়নি, এমনিতেই অনেক ওয়েট হয়ে গিয়েছিল। বাকি যা খরচ তা আমি হয়তো আবার 15 দিন পর আবার গিয়ে নিয়ে আসবো। পাশাপাশি টুকটাক সবজি কেনা হয়, মাছ মাংস কেনা হয় হালকা পাতলা। মাছটা খুব কম কেনা হয়, কারণ আমাদের বাড়ি থেকেই নিয়ে আসি, পুকুর আছে। তো অত বড় জারে আসলে তেল ঢেলে ইউজ করা যায় না, এই জন্য আমি এই অয়েল জারটা কিনেছি, ওখানে 1 জার তেল নিয়ে অল্প অল্প করে ইউজ করি। দেখা যায় বড় বোতলের তেল ঢালতে গেলে অনেক সময় একবারে প্রয়োজনের অতিরিক্ত তেল পড়ে যায়, তো এই জন্য এই অয়েল জার ইউজ করলে ছোট জারেই অল্প পরিসরে তেল ইউজ করা যায়। তো আমি এখানে ঢেলে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে প্লিজ একটু জানাবেন, আমি যেহেতু নতুন, আপনারা একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিও কি ভালো লাগে, বা আরও কী ধরনের ভিডিও দেখতে চান, বা কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আরও কিছু ব্লগ দেখতে চাইলে সেটাও জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।